আসসালামু আলাইকুম। স্বপ্নবাজ কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধারা, তোমরা যারা বাংলাদেশ কৃষি উচ্চতে ভর্তি পরীক্ষা দিয়েছো, ইতিমধ্যে তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো। আজকে তোমাদের কিন্তু সেই সাবজেক্ট চয়েসের মেরিট প্রকাশিত হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের কয়েকটি তারিখ আছে, ভর্তি কবে দিবে, এরপরে মাইগ্রেশন কবে দিবে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে কথা বলতেছি। শুরুতে তোমাদেরকে তারিখগুলো মনে করিয়ে দেই। যেমন হচ্ছে 20 থেকে 24 জানুয়ারি একটা তারিখ, এরপর হচ্ছে 28 থেকে 24 ফেব্রুয়ারি, এরপর হচ্ছে 3টি মাইগ্রেশন, 1 থেকে 4 মার্চ, এরপর হচ্ছে 15 মার্চ অটো মাইগ্রেশন। এই যে কয়েকটা তথ্য তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখো। সম্পূর্ণ দেখতে গেলে তুমি কিন্তু বুঝতে পারবে বিষয়টা। আচ্ছা, কৃষি গুচ্ছে 9টি বিশ্ববিদ্যালয় আছে, তোমরা জানো। 9টি বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো। এরপর হচ্ছে 7226 জন বা 66 জন হচ্ছে তোমরা অপেক্ষমান আছো বা ওয়েটিং এ ছিলা মেরিট, প্রথম মেরিটে। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু সাবজেক্ট চয়েস তোমরা যারা দিছো, ওরা কি করছে, তোমাদের রেজাল্টটা পাইছো, সাবজেক্ট চয়েস সাবজেক্ট আসছে। এখন আগামী 20 জানুয়ারি, অর্থাৎ আজকে 19 তারিখ রেজাল্ট দিয়েছে, 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত তোমাদেরকে ভর্তি হতে হবে বা ভর্তি সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে প্রাথমিক ভর্তি, তোমাদের মনে রাখিও। এরপরে কি করবে, 28 জানুয়ারি, এই যে 28 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদেরকে এখানে মাইগ্রেশন দিতেই থাকবে। অর্থাৎ যতক্ষণ আসন শূন্য থাকবে সকল বিশ্ববিদ্যালয়, ততক্ষণ পর্যন্ত তারা মাইগ্রেশন দিতে থাকবে। দিতে দিতে তারা 3টা মাইগ্রেশন দিবে। এই তারিখের ভিতরেই তারা 3টা মাইগ্রেশন দিবে ভাই। 3টা মাইগ্রেশন দেওয়ার পরে কি করবে, এই 1 তারিখ থেকে 4 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তারা এই টোটাল যাদের এই রেজাল্টটা আসছে বা সাবজেক্ট আসছে, বিশ্ববিদ্যালয়ে আসছে, তাদেরকে ভর্তি দিবে 1 থেকে 4 মার্চ পর্যন্ত। এরপরে আবার 15 মার্চ, এই 15 মার্চ আবার কি হবে, অটো মাইগ্রেশন হবে। অর্থাৎ ভর্তি করার পরে, ধরো তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো, এখন সিরিয়াল অনুযায়ী, ধরো তুমি শেরেবাংলা কৃষি দিছো, এরপর হচ্ছে গাজীপুর বিশ্ববিদ্যালয় দিছো, গাজীপুর কৃষি। এখন প্রথমে তোমার শেরেবাংলা আসে না, গাজীপুর আসছে, তুমি কি করছো, ওখানে ভর্তিটা কনফার্ম করে দিয়েছো গাজীপুরে। এখন যদি মাইগ্রেশন চালু থাকে, তাহলে এই যে 15 মার্চের ভিতরে অটো মাইগ্রেশন হবে। মানে তোমার এই বাংলাদেশ যেটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে 1 নম্বরে তুমি যাকে রাখছো, অর্থাৎ 1 নম্বরে রাখছো শেরেবাংলাকে, হ্যাঁ, এই শেরেবাংলা তোমার চলে আসবে, অটো মাইগ্রেশনটা হবে। যদি আসন শেরেবাংলা খালি থাকে, তাহলে এখান থেকে অটো মাইগ্রেশন হয়ে তোমার এই শেরেবাংলা চলে আসবে এই গাজীপুর বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে টোটালি এই হচ্ছে তোমাদের এই কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ধাপ। আগামীকাল থেকে তোমাদের কিন্তু এখানে ভর্তিটা হবে, ভর্তি হতে হবে আগামীকাল থেকে 24 জানুয়ারি পর্যন্ত। আর আরেকটা কথা সবচেয়ে বেশি মনে রাখিও, যারা কিন্তু এই তারিখের ভিতরে মেরিটে আসতো, এই তারিখের ভিতরে ভর্তি হতে পারো নাই, তোমরা কিন্তু শেষে আবার ভর্তি হতে পারবে না। এটা গত বছর থেকে বহু শিক্ষার্থী বাদ হয়েছে, বিশেষ করে এই বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে ভাই। অনেকে মেরিটের ভিতরে আসছে, সাবজেক্ট চয়েস দেয় নাই, যার কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতেছে না, সাবজেক্ট নেই। এরপরে হচ্ছে আবার অনেকে কি করছে, সাবজেক্ট চয়েস দিছে, মেধা তালিকায় আসছে, কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি হতে পারে নাই, তারও ভর্তি বাতিল হিসেবে গণ্য হয়েছে। তো তোমাদের জন্য এই ভুলগুলো না হয়, এই তারিখগুলো প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আর অবশ্যই সকল কিছু আপডেট কিন্তু আমরা তোমাদের টেলিগ্রামে দিয়ে থাকি। এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তোমাদের রেজাল্ট যখন দিয়েছে, রেজাল্টের পিডিএফও আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর কোনো কিছু যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, আমরা তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলে যারা নতুন আসছো, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।